আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সাইকিক বা মানসিক হাতের সম্পর্কে এবং পাশাপাশি শিল্পীর হাত সম্পর্কেও আলোচনা করেছিলাম। আজ এই ভিডিওতে আলোচনা করব তার পরবর্তী অংশ, অর্থাৎ ব্যবহারিক জগৎ সম্পর্কে, অর্থাৎ ব্যবহারিক যে সমস্ত হাত, সেই হাত সম্পর্কে আলোচনা করব। এই ধরনের হাত মধ্যম আকারযুক্ত, অর্থাৎ ক্ষুদ্রাকায় হাতের চেয়ে বড়। আঙুলগুলির গাঁটসমূহ মাঝে মাঝে প্রবর্ধিত দৃষ্ট হয়। আঙুলসমূহের অগ্রভাগগুলি চতুষ্কোণ, নখটির উপর নিচ পাশাপাশি সমান্তরাল এবং বৃদ্ধাঙ্গুষ্টি বড় এবং পরিপুষ্ট, এবং হাতটি তেমন কঠিন নয়। অধ্যবসায়, বাস্তববোধ, নিয়মনিষ্ঠ ও সুশৃঙ্খল আচরণ, প্রণয় ও সত্য সন্ধানের ক্ষেত্রে সঙ্গত এবং যথার্থ আচরণ এ ধরনের হাতের বৈশিষ্ট্য। এরা সামঞ্জস্যবোধযুক্ত, নিয়মনিষ্ঠ এবং সুশৃঙ্খল। বলা বাহুল্য, কর্মের ক্ষেত্রে এরা নিয়মনিষ্ঠ ও সুশৃঙ্খল। এরা সাইকিক হাত বা মোচাকৃতি হাতের লোকেদের মতো কেবলমাত্র ভাবাদর্শ দ্বারা পরিচালিত নন। এরা বাস্তববোধ সম্পন্ন, মাটির কাছাকাছি মানুষ। এরা যুক্তি দ্বারা পরিচালিত এবং সেই যুক্তি ব্যবহারিক অভিজ্ঞতা দ্বারা যাচাই করে নেওয়া। এরা যতটুকুই দেখেন স্বর্গীয় বা অবাস্তব ব্যাপারে এদের আগ্রহ কম। এরা বাস্তব জগতের গণ্ডির মধ্যে আবদ্ধ, নিয়মনিষ্ঠ এবং শৃঙ্খলাপরায়ণ মানুষ। এরা ভাবালুতা বা ভাবাদর্শকে পরিহার করে চলেন এবং ব্যবহারিক অভিজ্ঞতার দ্বারা পরিচালিত হয়ে থাকেন। নৈতিক, সামাজিক, রাজনৈতিক বিজ্ঞান, ব্যাকরণ, বিশ্লেষণ, নাট্যধর্মী, কাব্য, ন্যায়শাস্ত্র, অঙ্কনশাস্ত্র সম্বন্ধে এদের আগ্রহ ব্যাপক, যা জাগতিক ধ্যান ধারণার সঙ্গে বিশেষরূপে সম্পর্কিত। প্রমাণ্য এবং সুশৃঙ্খল এদের কাছে এই ধরনের জ্ঞানের আবেগ ব্যাপক। সাময়িক দিক থেকে এরা নিরাপত্তা এবং যথার্থতা এবং যা কিছু সঙ্গত সে সকল কিছুর ওপরই গুরুত্ব আরোপ করে থাকেন এবং ভাবালুতা বর্জিত প্রত্যক্ষ জ্ঞানকেই এরা স্বীকার করেন, যা অজানা এবং রহস্যজনক। সে সম্বন্ধে এরা সংশয় এবং সন্দেহ পোষণ করে থাকেন। সামাজিক আচরণের দিক থেকে এরা মধ্যপন্থী, চরম উগ্র নন, আবার একেবারে শিথিল নয়। এই যে ভিডিওতে যে ছবিটি আপনারা দেখছেন, এটি হচ্ছে ব্যবহারিক হাত। এ ধরনের হাত যাদের, তারা বিশৃঙ্খলাকে একদম সহ্য করতে পারেন না। সচরাচর এ ধরনের হাত যাদের, তাদের আঙুলগুলো গাঁট প্রবর্ধিত হয়ে থাকে। যদি আঙুলের প্রথম গাঁটগুলো প্রবর্ধিত না হয়, দ্বিতীয় গাঁটসমূহ সচরাচর প্রবর্ধিত অবস্থায় দেখা যায় এবং দ্বিতীয় গাঁটটি প্রবর্ধিত হলে চতুষ্কোণের হাতের গুণাবলীরও বৃদ্ধি ঘটে। এইগুলো ব্যবহারিক হাত সম্বন্ধে।
এবার আমরা আলোচনা করব প্রয়োজনীয় হাত সম্বন্ধে, মানে প্রয়োজনীয় হাত সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আরেকটি ছবি আপনাদের দেখালাম, এই যে এই ছবিটি, এটি হচ্ছে এই হাতের ছবিটি, এটি হচ্ছে প্রয়োজনীয় হাত। এই ধরনের হাতের আঙুলগুলোর প্রথম পর্বটি ভোঁতা ছুরির ন্যায় হয়ে থাকে এবং বৃদ্ধাঙ্গুষ্ঠটি বড় হয়। এ ধরনের হাত সচরাচর স্থিতিস্থাপক যুক্ত বা শক্ত হয়ে থাকে। এ ধরনের হাতযুক্ত লোকেরা বাস্তব ক্ষেত্রে বিশেষ সক্রিয়। শিল্প বা কাব্যের দিকে এদের আগ্রহ খুব কম। বাস্তবে কত লাভ হবে এরা তা জানতে উৎসুক। কায়িক পরিশ্রম করতেও এদের দ্বিধা নেই। প্রাত্যহিক প্রয়োজনীয় জিনিস বা না পাওয়া গেলেই এরা অসুখী বোধ করেন। ভাবালুতা এদের কাছে বিরক্তিজনক। দৈহিক প্রয়োজনের দিকে লক্ষ্য রাখবার জন্যই এরা বিজ্ঞান বিষয়ে আগ্রহী। এ ধরনের লোকেরা ঘোর বাস্তববাদী হয়ে থাকেন। এদের আত্মবিশ্বাস অত্যন্ত প্রবল এবং এদের বাস্তব অভিজ্ঞতাও ব্যাপক। যদিও এ ধরনের হাতের আঙুলগুলো মসৃণ হয়, তবে এরা শিল্পী না হয়ে আরামপ্রদ ভোগ জীবনের প্রতি বিশেষ আগ্রহী হন, মানে সুখভোগের দিকটাতে বিশেষ আগ্রহী এরা হন। স্থাপত্য শিল্পের ক্ষেত্রেও প্রভূত কৃতিত্ব অর্জন করবেন। সাময়িক গুরুত্বপূর্ণ স্থাপত্যকর্মে, রণকৌশলে, অবরোধের ক্ষেত্রে, সৈন্যবাহিনী বা নৌবাহিনীর অধ্যক্ষ হিসাবেও এ ধরনের হাতযুক্ত লোকেরা অত্যন্ত পারদর্শী। এরা গৌরব বা সুনাম অর্জনের চেয়ে কর্মের সাফল্যকেই বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেন। এদের অধীন ব্যক্তিগণও সুখী হয়, কারণ সুখাদ্য ও ভালো ব্যবসার ইত্যাদির দিকে ব্যক্তির নজর। এ ধরনের হাতযুক্ত লোকেরা সচরাচর গুণের অধিকারী হয়ে থাকেন, মানে পৈতৃক গুণের অধিকারী হয়ে থাকেন। কিন্তু এ ধরনের হাত যদি বড় পাতা এবং নরম হয়, এরা নিজেরা তবে বেশি কাজ করেন না, অপরকে প্রচুর খাটিয়ে নেন। এরা নিজেরা পরিশ্রম করেন না, কিন্তু ভ্রমণ কাহিনী পড়তে আনন্দ পান। এই গেল প্রয়োজনীয় হাত সম্পর্কে আলোচনা। আজ এতটুকুই আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করলাম। নমস্কার।